তো চলে আসলাম জগদ্ধাত্রী পুজো পার্ট 2 ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি ফাইনালি বাইকে করে। আর এখানে শুরুতে এত জ্যাম দেখতে পাচ্ছি রাস্তা, মানে পঞ্চমী দিন রাতেও এত বাইক নিয়ে লোক বেরিয়েছে যে বলার মতো না। মানে এত ভিড় যা কিছু কিছু প্যান্ডেল তো আমরা দেখতেই পাইনি নেমে, কারণ ভিড়ের জন্য রাস্তায় সাইডে কোথাও বাইক রাখার জায়গা পাচ্ছি না, সেই জন্য। তো এই প্যান্ডেলটা দেখতে গেছিলাম, ভীষণ সুন্দর হয়েছে। পুরো রথের মেলার মতো, রথের মেলায় যা যা থাকে সব কিছু এখানে বসিয়েছে, ভীষণ ভালো লাগছে। এইটাও ছিল। তো এগুলো আমরা মেলাতে তো দেখেই থাকি। আর এখানে অনেক দোকানপাট বসেছিল। তো মেলায় তো জিলিপি পাপড় ছাড়া অসম্পূর্ণ, তো সেটাও এখানে দিয়েছিল। আইসক্রিম পর্যন্ত ছিল, মানে সব কিছু ছিল। তো তারপর চলে এলাম নেক্সট প্যান্ডেলে। এইটা তো রাস্তার উপরে ছিল আর এত জ্যাম ছিল যে এটা আমরা বাইক থেকে নামিয়ে নিয়ে এটা দেখার জন্য বাইকে বসেই দেখে নিয়েছি এটা। তো চলো, আগে আরও অনেক ভালো ভালো প্যান্ডেল আছে। আর সবচেয়ে লাস্টে যেই ঠাকুরটা দেখাবো, মানে আমার অন্তত সবচেয়ে সেরা ঠাকুর লাগে, জগদ্ধাত্রী ঠাকুরের মতো সবচেয়ে সেরা, মানে সেই ঠাকুরটাই লাগে। তো চলো, দেখতে পাবো তোমরা। আর এখানে রাস্তা দিয়ে যেতে যেতে ভালো হঠাৎ করে স্টেশন থেকে চলে আসলো। তারপর থেকে এটা স্টেশন না প্যান্ডেল, মানে এত সুন্দর হয়েছিল। পুরো রাস্তার মাঝখানে, মানে সাইডে মনে হচ্ছিল একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে, কিন্তু তারপর দেখলাম না, এটা প্যান্ডেল। খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল। ঢাকের সাজগুলো এতটাই সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছ তোমরা। বাঁশের প্যান্ডেল তো আছে, প্লাস এখানে যে শোলার মুকুট, শোলার টোপর, শোলার মালা, কত কিছু। আর ঠাকুর প্রতিমা তো অসাধারণ সুন্দর, মানে বলার মতো না। আর এখানে লাইটিংটা দারুণ ছিল। কিছু কিছু রাস্তায় লাইটিংটাও সুন্দর সুন্দর ছিল, সেগুলো তুলে ধরেছি, দেখতেই পাবে। এখানে আমরা চলে গেছিলাম স্ট্যান্ড ঘাটে। স্ট্যান্ড ঘাটের তো লাইটিং তো অসাধারণ। লোকজন একটু কমই ছিল, মানে একটু ফাঁকা দেখেছিলাম, না তো স্ট্যান্ড ঘাট কখনোই ফাঁকা দেখতে পাই না আমি সাধারণত। তারপর চলে গেছিলাম এখানে আদিমা দেখতে, চাউলপট্টির আদিমা। তো কিছুদিন ধরে দেখছি ফেসবুকে খালি চন্দননগর আর কৃষ্ণনগর নিয়ে এত ঝামেলা কন্ট্রোভার্সি চলছে। বাট আমার বাড়ির কাছে এত চন্দননগর আছে, তো আমার কাছে চন্দননগরই সেরা। আমি এটা ঠাকুরের ঢাকের শ্বাসটা দেখো এত সুন্দর হয়েছিল। এখানে নিচে একটা হনুমান ছিল, ওপরে রাম সীতা ছিল। আর তারপর একটুখানি আইসক্রিম খেলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট তাও আইসক্রিম তো মাস্ট, বেরিয়ে খেতেই হবে। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল, বাট এটার থিমটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর ছিল। আর এই যে লাইটিংটা না, এটা আরও সুন্দর লাগছিল যখন আমি দেখছিলাম সামনে থেকে। ঠাকুরটা তো অসাধারণ ছিল। আর এই প্যান্ডেলের থিমটা আমার দারুণ 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 লেগেছে। মানে এটার থিম ছিল বেসিক্যালি এত সোশ্যাল মিডিয়ার যুগে যে এখন সেরকম কেউ বই পড়েই না, সেই নিয়েই এর থিমটা ছিল। চারিদিকে দেখতেই পাচ্ছ কত বই, মানে পুরো মনে হবে যেন একটা লাইব্রেরিতে ঢুকে গেছি, এত বই চারিদিকে। আর ওপরেও অত বই দিয়ে সুন্দর সুন্দর সাজিয়েছিল। তো ভালোই লাগছিলো প্যান্ডেলটার, ঠাকুরটা অসাধারণ ছিল। তো তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা এই লাইটিং দেখতে দেখতে সরু রাস্তা দিয়ে ঢুকে গেলাম আরেকটা প্যান্ডেলের দিকে। তো এই প্যান্ডেলটা ছিল হচ্ছে কৃষ্ণের দ্বারকানগরী। তো দ্বারকানগরী এটাও খুব সুন্দরভাবে করেছে, আর ঠাকুরটা এখানে খুব সুন্দর ছিল। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা খুবই সুন্দর, খুব বড় করে হয়েছে, মানে অনেকটা জায়গা নিয়ে হয়েছিল। এই লাইটিংটাও বেশ ভালো ছিল। আর ঠাকুরগুলো তো সব জায়গারই অসাধারণ ছিল, বাট লাস্টে যেই ঠাকুরটা দেখাবো সেটা সবচেয়ে বেশি ফেভারিট আমার, সবচেয়ে বেশি সুন্দর। আর এখানে এই লাইটিংগুলো খুব সুন্দর লাগছিল রাস্তায়। আর পঞ্চমীর দিন ছিল হয়তো, ওই জন্য আরও লাইটিং অনেকটাই আমার কম লেগেছে, বাট অন্যান্য দিন আরও বেশি লাইটিং থাকে। তো এই প্যান্ডেলটা হয়তো উদ্বোধন হচ্ছিল, হয়তো সন্ধ্যেবেলায় হয়েছিল এই প্যান্ডেলটা। তো একটু ফাঁকা ফাঁকা লাগছিলো কেন জানি না, তাও আমি গাড়ি থেকে তো নামিনি, গাড়িতে বসেই ঠাকুরটা দেখেছি। খুবই সুন্দর ঠাকুরটা। এটা ছিল বড়বাজারের ঠাকুর। তো তারপর আমরা বড়বাজারের লাইটিং দেখতে চলে গেছিলাম। আর ফাইনালি মাই ফেভারিট লাইটিং এইটা, মানে সব থেকে বেশি ভালো লাগে। জানি না এটা কলকাতাতেও কোথাও আছে কিনা, বাট চন্দননগর এই লাইটিংটা আমার ফেভারিট। এখানে রাস্তার লাইটিংগুলো জ্বলছিল, কিন্তু রাস্তার যে কটা লাইটিং দিয়েছে তার মধ্যে আমার ওটাই সেরা লেগেছে। আর এই প্যান্ডেলের বাইরেটা আমি অতটা ভালো বুঝতে পারিনি, কিন্তু ভেতরে এসে এত সুন্দর লেগেছিলো থিমটা, যে ভেতরে এসে ভিডিও ক্লিপটা তুলে নিয়েছিলাম। আর এই প্যান্ডেলটা তো আরও সুন্দর ছিল। এটা তো মানে অসাধারণ লাগছিলো। এটা জানি না কলকাতা কোথাওটা হয়েছে এই প্যান্ডেলটা, সবাই বলছিল, বাট আমার তো কলকাতায় গিয়ে দেখার সুযোগ হয়নি, বাট আমি এখানে দেখতে পেয়ে গেছি চন্দননগরে। এই জন্যই আমার এত ভালো লাগে চন্দননগরে ঠাকুর দেখতে আসতে। তো আমি তো এখানে এতগুলো প্যান্ডেল তো দেখেছি, তোমাদেরকে দেখালাম। তাছাড়াও আমি অনেকগুলো প্যান্ডেল দেখেছি যেগুলো আমি ভিডিও ক্লিপ তুলতে পারিনি। যেমন আরেকটা এই প্যান্ডেল, এটাও দারুণ ছিল। এই প্যান্ডেলের পরে যে কদিন লোকে গেছে সে কদিন লোক আরও অনেক কিছু দেখতে পেয়েছে, বাট আমি পঞ্চমীর দিন গিয়ে অত ভালো কিছু দেখতে পাইনি। এই যেখানে জলের জায়গাটা দেখছো, এইখান দিয়ে জল পড়ার একটা সিস্টেম ছিল, বাট সেটা সেই দিনকে চালু করেনি, জানি না কেন। তো এই হচ্ছে সেই ঠাকুর যেটা আমার মোস্ট ফেভারিট ঠাকুর, রানীমা তেমাথার। তো দেখতে দেখতে তো ভোর হয়ে গেল, আর ভোরের সময়টা যে কি ভালো লাগছিলো, আকাশটা দেখতে কি দারুণ লাগছিলো। এটা আমাদের দোকানের সামনে বসে আছি আমি, মানে আমাদের দোকানে গিয়ে আমি বেসিক্যালি বসে আছি। আর এই যে আমাদের দোকানে এই জায়গাটা,
দেখতেই পাচ্ছ। তো ফাইনালি ভোর হয়ে গেছে, সকাল হয়েই গেছে। এবার আমরা যাচ্ছি বাড়ি। আর দুঃখের বিষয় আমার আরেকটা ঠাকুর দেখা হলো না, যেটা হচ্ছে হেলাপুকুরের ঠাকুর ছিল। ওই ঠাকুরটা নাকি হীরের গয়না পরিয়েছিল, বাট ওই রাস্তাতে আমাদের ঢুকতেই দেয়নি, জানি না কেন। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।